হ্যালো এভরিওয়ান, আমি সুমি। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে একটা ডালের রেসিপি, মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। তার জন্য এখানে আমি মাছের মাথা নিয়ে নিয়েছি। আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি। আপনারা অন্য কোনো মাছের মাথা দিয়েও করতে পারেন। আর তার সাথে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ হলুদ দিয়ে মাছের মাথাটাকে ম্যারিনেট করে রেখে দেবো। এবার এদিকে আমি নিয়ে নিয়েছি একটা কড়াই, তার মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডাল। মুগ ডালটাকে গোল্ডেন কালার করে ভালো করে একটু ভেজে নেব। খেয়াল রাখতে হবে যেন বেশি ভাজা না হয়ে যায়। মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে, বা ডালগুলোকে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। নিয়ে এগুলোকে মুগ ডালটাকে এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এবার কড়াইতে দিয়ে দিলাম জল, পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। আর এদিকে ধুয়ে রাখা যে মুগ ডালটা আছে ভাজা, সেটা এবার জলের মধ্যে দিয়ে, আর তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আর ডালের সেদ্ধ করার সময় ডালের উপরে যে ফেনাগুলো উঠবে, সেই ফেনাগুলোকে ভালো করে ফেলে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আর তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। দিয়ে ডালগুলোকে সেদ্ধ হতে দেবো। ডালগুলোকে একদম পুরো সেদ্ধ করে নেব না, এরকম 80% মতন সেদ্ধ হয়ে গেলে ডালটাকে নামিয়ে রেখে দেবো। এরপরে কড়াইতে এবার নিয়ে নেব সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম হতে দেব। তেলটা যখন ভালো করে গরম হয়ে উঠবে, তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখ সরি কাঁচা কাতলা মাছের মাথাটা, যেটা লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। কাতলা মাছের মাথাটাকে দিয়ে মাছের মাথাটাকে ভালো করে লাল করে ভেজে নেব। মাছের মাথাটা আমার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছের মাথাটাকে তেলের থেকে তুলে নেব। এবার এই মাছ ভাজা তেলের মধ্যে অ্যাড করে দেব গোটা জিরে, তার সাথে দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা, আর তার সাথে দিয়ে দেবো তেজপাতা। এবার এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো পেঁয়াজ বাটা, তার সাথে কিছুটা দিয়ে দিচ্ছি রসুন বাটা, তার সাথে দিয়ে দিলাম আদা বাটা। দিয়ে এগুলোকে ভালো করে ভাজা ভাজা হতে দেবো। আমি এই রান্নাটা পেঁয়াজ রসুন দিয়ে করছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুনটা স্কিপ করেও করতে পারেন। আমি একদিন আপনাকে নিরামিষ মাছের মাথা দিয়ে ডাল কী করে করে, মানে নিরামিষ বলতে পেঁয়াজ রসুন ছাড়া, সেটাও আপনাদের সাথে একদিন শেয়ার করব। দেখুন এদিকে আমার মশলাগুলো ভালো করে পেঁয়াজ রসুন আদা এটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতন জিরের গুঁড়ো। আমি এখানে অ্যাড করে দিলাম জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটাকে দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব।
এবার এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে ভেজে রাখা মাছের মাথাটা। ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে এবার মাছের মাথাগুলোকে ভালো করে খুন্তির সাহায্যে এরকম আমি ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে এমনি ভাজা মাথাটা যখন তুলে রাখবেন তখন এটাকে ভালো করে একটু ভাঙা ভাঙা করে দেবেন। যাতে হচ্ছে এটা হচ্ছে ভালো করে মানে ভাঙা ভাঙা টাইপের হয়ে যায়, এরকম করে এটাকে ভেঙে দিয়ে এবার এর মধ্যে মশলার মধ্যে এটাকে ভালো করে একটু কষিয়ে নেবেন, যাতে হচ্ছে মাছের মাথার আষ্টে গন্ধটা একদম যাতে নষ্ট হয়ে যায়। এবার হচ্ছে মাছের একটা আমার কাছে গাদা ছিল, সেটাও আমি দিয়ে দিয়েছি। এটা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। দিয়ে হচ্ছে এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে, আমার হচ্ছে তেল ছেড়ে দিয়েছে। এবার অ্যাড করে দেবো হচ্ছে 80% মতন কুক করে রাখা সেই মুগ ডালগুলো। 80% মতন কুক করে রাখা মুগ ডালটাকে দিয়ে এটাকে হচ্ছে ভালো করে ফুটতে দেবো। সবকটা ডাল এগুলোকে মাছের মাথার সাথে একদম ভালো করে ফুটতে দেবো। দেখুন আমার হচ্ছে এগুলো ভালো করে ফুটে উঠেছে। মিনিট 5-10 মতন এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেবো, ডালটা যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। ডালটা যেহেতু 80% সিদ্ধ ছিল, ডালটাকে এবার পুরোপুরি হচ্ছে সেদ্ধ করে নেবো। এবার হচ্ছে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে অল্প সামান্য চিনি। চিনিটা চাইলে আপনারা স্কিপ করেও যেতে পারেন। চিনি দিয়ে এটাকে আবার একটু ফুটিয়ে নেবো। এবার দিয়ে দেবো হচ্ছে নামানোর আগে ঘি, আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে গরম মশলার গুঁড়ো। আমি এখানে হোমমেড গরম মশলার গুঁড়ো ইউজ করেছি। দিয়ে এটাকে হচ্ছে একটুখানি ফুটিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের মাছের মাথা দিয়ে মুগ ডাল। ফ্রেন্ড, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর কেউ যদি চ্যানেলটাকে নতুন ভিজিট করে থাকেন আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে হচ্ছে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। থ্যাংক ইউ সবাইকে, সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার সাথে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টাটা সবাইকে।